ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারেতে যারা সমস্যাতে পড়েন তাদের মাথায় একই চিন্তা বারবার ঘুরতে থাকে। যেটা আমি ভাবতে চাইছি না সেই চিন্তাটাও মাথার মধ্যে বারবার আসছে এবং সেটাতে আমার যথেষ্ট ডিস্ট্রেস হচ্ছে। যতক্ষণ না কিছু একটা করছি ওই চিন্তা মাথার মধ্যে চলতেই থাকে। খুব কমন যে সমস্যাটা ওসিডিতে হয়ে থাকে সেটা হলো প্রিঅকুপেশন উইথ ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অতিরিক্ত প্রিঅকুপেশন। বিছানায় ওঠার আগে পাটা ধুয়ে উঠতে হবে, বাইরে থেকে এলাম বা বাড়িতে কাজ করছি, হাতটা একবার ধুলাম, মনে হচ্ছে যেন ঠিক পরিষ্কার হলো না, আরেকবার ধুচ্ছি, তাতেও সন্তুষ্ট হচ্ছি না। এই পরিষ্কার করতে করতে দিনের বাকি কাজকর্ম সব পড়ে থাকে, ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র এই হাত ধোয়াতেই বেরিয়ে যায়। ওসিডিতে থট কন্টেন্টসের মধ্যে একটা যেমন বললাম পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, আরও অনেক রকম চিন্তা আসতে পারে। যেমন ধরুন আমার আশেপাশের লোকজন বা পরিচিত মানুষজনদেরকে নিয়ে কোনো খারাপ অশ্লীল চিন্তা বা সেক্সুয়াল থটস এগুলো চলে আসে। এটা বলে রাখা ইম্পর্টেন্ট যে যার মাথায় এটা আসছে উনি কিন্তু চাইছেন না এটা ভাবতে, উনি এটা নিয়ে যথেষ্ট ডিস্টার্বড, কিন্তু উনি আটকাতেও পারছেন না। এই খারাপ চিন্তা বারবার মাথার মধ্যে চলে আসছে। কখনো মনে হয় যে ঠাকুর দেবতা বা কোনো মন্দিরে মসজিদে গেলে আমার একটা ভক্তি বা বিশ্বাসের জায়গা যেটা, সেখানে গিয়ে মনে হয় ঠাকুর দেবতার নামে উল্টোপাল্টা কিছু একটা বলে ফেলবো, একটা খারাপ কথা কিছু মুখ দিয়ে বেরিয়ে যাবে। এটাও অবসেসিভ থটসের মধ্যে আসে। তো এই থটস যখন সারাদিন মাথার মধ্যে আসছে, আমার একটা অস্বস্তি লাগছে, তখন মনে হয় যেন কি করে এই চিন্তাটাকে দূর করে রাখি। এই চিন্তাকে দূর করার জন্য অনেকে অনেক রকম কাজ করেন। কেউ ঠাকুর দেবতার নাম জপ করতে থাকেন মাথার মধ্যে যাতে এই চিন্তাগুলো না আসে। কেউ মোবাইলে স্ক্রল করতে থাকেন সবসময় যাতে নিজেকে বিজি রাখা যায়। আর যখন এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে চিন্তা আসে তখন মনে হয় ঠিক আছে, অস্বস্তি লাগছে, একবার হাতটা ধুয়ে ফেলি। কিন্তু একবার হাত ধুলেই তো আর রিলিফ পাওয়া যায় না, তার পর মুহূর্তেই মনে হয় যে না, ঠিক বোধহয় পরিষ্কার হলো না, আরেকবার ধুতে হবে। তো এর ফলে কম্পালসিভ যে অ্যাক্ট এগুলো চলে আসে। তাই অবসেসিভ থটস আর তার সঙ্গে কম্পালসিভ কাজ এই নিয়ে তৈরি হয় ওসিডি। মনের মধ্যে যখন এই চিন্তাগুলো আসে তখন প্রচণ্ড গিল্ট ফিলিং হয়। আমার আশেপাশের লোকজনদেরকে নিয়ে সেক্সুয়াল থটস আসছে, ইট ইজ ভেরি ডিস্ট্রেসিং টু আ ওসিডি পেশেন্ট অর এনিবডি পার সে। অনেক ক্ষেত্রে দেখা যায় মনের মধ্যে কোনো অ্যাগ্রেসিভ আইডিয়াস আসছে যে আমি বোধহয় কাউকে হার্ম করে ফেলবো, কারো ক্ষতি করে দেবো। সত্যিই কিন্তু আমি চাইছি না কারো ক্ষতি করতে, কিন্তু চিন্তাটা বারবার আসছে যদি আমি করে ফেলি। অনেক ইয়াং মাদার যাদের বাচ্চা রয়েছে তার ক্ষেত্রে কি হয়, বাচ্চাকে ভালোবাসার জন্য তাদের মধ্যে একটা গিল্ট ফিলিং কাজ করে যে আমি কি বাচ্চাকে এনাফ অ্যাফেকশন দিতে পারছি, আমি কি যতটা কেয়ার করা দরকার পারছি। সেখান থেকে আস্তে আস্তে জন্ম হয় যে যদি ভুল কিছু করে ফেলি, যদি ক্ষতি কিছু করে ফেলি বাচ্চার। মা কিন্তু চাইছে না বাচ্চার কোনো ক্ষতি করতে, কিন্তু ইয়াং মাদার যার নতুন বাচ্চা হয়েছে হঠাৎ সে ভাবছে যে বোধহয় আমি বাচ্চার কোনো ক্ষতি করে ফেলবো। অনেকের ক্ষেত্রে এই অবসেসিভ থটস বা আর্জেস এরকম হয়ে থাকে যে তারা বাচ্চাকে নিজের কাছে রাখে না, অন্য কারো কাছে দিয়ে দেয়। কারণ যত থট আসছে তত নিজের প্রতি গিল্ট ফিলিং বাড়ছে, হ্যাট্রেড বাড়ছে যে আমি এরকম ভাবছি, মনের মধ্যে এরকম আসছে, আর তত সেটার সঙ্গে ফাইট করার চেষ্টা করছি। আর যত ফাইট করার চেষ্টা করছি সেই একই চিন্তা মাথার মধ্যে আবার সেই বারবার আসছে। তাই এই সাইকেল, অবসেসিভ থটস, গিল্ট ফিলিং, আর্জেস টু স্টপ ইট এবং কম্পালসিভ অ্যাক্টস এই চলতেই থাকে। তো ওসিডির পেশেন্টদের অনেক ক্ষেত্রে লং টার্ম তারা ভুগতে থাকেন এবং সিমটম অনেকের ক্ষেত্রে কমে না। তার কতগুলো মেন কারণ আছে। কারণগুলো এরকম যে প্রথমত হচ্ছে অনেকেই টাইম ডিউরেশনটা ঠিক করে ফলো করেন না। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে যে ওষুধ দেওয়া হয়েছে উনি তারপরে কি ডক্টরকে রিপোর্ট করবেন ইমপ্রুভমেন্ট হলো কি হলো না, সেটা অনেকেই করেন না। অনেকে কিছুটা ওষুধ খেয়ে ভালো থাকেন এবং তারপরে মনে করেন যে রোগটা সেরে গেছে দিয়ে ছেড়ে দিলেন, এরকম একটা ব্যাপার থাকে। সেকেন্ডলি, সাইকিয়াট্রিতে একাধিক রোগের জন্য অনেক সময় একটা ওষুধ ইউজ করা হয়ে থাকে, বাট তার ডোজটা ডিফারেন্ট হয়। সেই প্রপার ডোজেজে অনেকেই ওষুধ খান না। দ্যাটস এন ইস্যু যে অনেকে সেটা ফলো করেন না ঠিকঠাক করে। থার্ড হচ্ছে এই চিন্তাগুলোর সাথে সাথে পেশেন্টকে কিছু কাউন্সেলিং বা সাইকোথেরাপির মধ্যে দিয়ে যেতে হয় অনেককে, সেটা অনেকে ফলো করেন না। আর লাস্টলি, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যে রোগটার সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং না আসলে
আপনি যদি সেটাকে অ্যাকসেপ্ট করতে না শেখেন, তাহলে কিন্তু এই যে সার্কেল, ডিস্ট্রেস এবং তার সাথে কম্পালসিভ অ্যাক্ট আর তার সাথে অবসেসিভ থটস, এই সার্কেল চলতেই থাকবে। ওসিডি কেন হয় তার পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন বায়োলজিক্যাল দিক থেকে ভাবতে গেলে প্রথমত এটা ব্রেনের একটা সেরোটোনার্জিক সিস্টেমের প্রবলেম। তাই এসএসআরআই গ্রুপের যে ড্রাগ ইউজ করা হয়, মেডিসিন, সেটা ব্রেনেতে সেরোটোনিনকে যখন বাড়ায়, এই ওসিডি থেকে অনেকেই রিলিফ পান। এছাড়াও দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে ব্রেনের ধরুন এনসেফালাইটিসের পরে বা কোনো স্পেস অকুপাইং লিশন থাকলে অনেক ক্ষেত্রে ওসিডির প্রবলেম তৈরি হয়েছে। তো এগুলো হলো বায়োলজিক্যাল রিজনস। এইটা ছাড়াও পেশেন্টের যদি সাইকোসোশ্যাল দিক থেকে আমরা ভাবি, তার থট প্যাটার্নের মধ্যে কিছু প্রবলেম থাকে। এদের দেখা যায় যে থট প্যাটার্ন খুব রিজিড এবং এদের মধ্যে একটা হাই সেন্স অফ মোরালিটি থাকে। অর্থাৎ কোনো কাজ ঠিক এইভাবেই করতে হবে, না হলে এটা ঠিক হচ্ছে না। যেমন হাত ধোয়ার সময় ঠিক এতবার করেই ধুতে হবে, না হলে হাতটা ঠিক পরিষ্কার হচ্ছে না। তাই ঠিক এবং ভুলের মধ্যে যে একটা স্পষ্ট সীমারেখা, এটা কিন্তু এদেরকে অনেক বদার করে। তো এই রিচুয়ালস ফলো করতে করতে অনেকের মধ্যে অবসেসিভ ট্রেটের জন্ম হয়। মনে হয় যেন এই পারফেক্ট ওয়েতে না চললে ঠিক একটা অস্বস্তি ফিল হচ্ছে। এদের পার্সোনালিটিও এরকম পারফেকশনিস্ট, একটা অ্যানানকাস্টিক ট্রেট চলে আসে এদের মধ্যে। মন একটা সাদা ক্যানভাসের মতো, এখানে প্রতিদিন অনেক চিন্তা আসে, কিছু ভালো কিছু খারাপ। কিন্তু হ্যাঁ, যারা ওসিডির সমস্যায় ভোগেন না, তাদের ক্ষেত্রে সারাদিন এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা বা কোনো অ্যাগ্রেসিভ আইডিয়াস, সেক্সুয়াল আইডিয়াস যে সারাক্ষণ মাথার মধ্যে থাকে, এরকম নয়, আসে চলে যায়। আর তার সাথে কি, আমরা অনেকেই বুঝি যে কোনো একটা চিন্তা মাথার মধ্যে আসলো মানেই সেটাকে নিয়ে সারাক্ষণ ভাবতে হবে বা সেটার অ্যাকর্ডিংলি কিছু করতে হবে। সেটা আমরা করি না, সে সেলফ কন্ট্রোলটুকু আমাদের আছে। কিন্তু ওসিডি পেশেন্টরা অনেকেই কিন্তু ডিস্ট্রেস ফিল করেন এই কারণে যে কেন আমার মধ্যে এই চিন্তাটা আসছে, তাহলে কি আমি খুব ভুল করে ফেললাম। এই মোরাল যে একটা সেন্স এদের মধ্যে কাজ করে। কিন্তু যেটা বুঝতে হবে যে আমাদের প্রত্যেকের মধ্যেই এরকম চিন্তা আসে এবং চলে যায়, এবং আমরা সেটাকে নিয়ে কাজ করি না, আমরা সেটাকে পাত্তাও দিই না। কিন্তু আমি যদি এক্সপেক্ট করি যে আমার মন একদম একটা ডিভাইন রিভারের মতো, এখানে কোনো রকম খারাপ চিন্তা আসবে না, কোনো রকম ডিস্ট্রেস দেবে না আমাকে, সেটা আমাদের মতো মানুষজনদের ক্ষেত্রে সেটা পসিবল নয়। আমরা এটা অ্যাকসেপ্ট করে নিয়েই চলি। তো এর ফলে কি হয়, যখন এই চিন্তাগুলোকে আমি একদম পারফেক্ট হবে এরকম এক্সপেক্ট করছি, তখন মিনিমাম সময়ের জন্য এই চিন্তা আসলেও আমরা সেটাকে ফাইট করতে চাই। আমাদের মনে হয় কেন এরকম আসছে। আর যে চিন্তাটাকে আপনি যত বেশি করে আটকানোর চেষ্টা করবেন, মাথার মধ্যে সেই চিন্তাই বারবার আসে। এটাকে বলা হয় যে পিঙ্ক এলিফ্যান্ট প্যারাডক্স অফ হিউম্যান মাইন্ড। নোংরা যত আপনি অ্যাভয়েড করতে চাইবেন, আপনার চোখেই পড়বে ঠিক এখানে এইটুকু নোংরা লেগে আছে। কোনো খারাপ জিনিস যেটা আপনি অ্যাভয়েড করতে চাইছেন, দেখবেন আপনার চোখেই ঠিক পড়ছে এখানে একটু নোংরা ছিল, এখানে একটু খারাপ কিছু ছিল। তাই ওসিডি পেশেন্টদের যেটা দরকার সেটা হলো একটা অ্যাডাপ্টেবিলিটি। প্রথম যেটা প্রয়োজন হয় এই সমস্যা সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে, সেটা হলো নিজেকে এই বিষয়ে গিল্টি না ভাবা। কোনো খারাপ চিন্তা, অ্যাগ্রেসিভ চিন্তা, সেক্সুয়াল আইডিয়াস বা পরিষ্কার পরিচ্ছন্নতার চিন্তা যাই আসুক না কেন, আপনি কিন্তু সেটা ডেলিবারেটলি ভাবছেন না, ইচ্ছে করে ভাবছেন না, চিন্তাগুলো মাথার মধ্যে চলে আসছে। সুতরাং আপনি কিন্তু এই চিন্তাগুলো নন, ওরা আপনার জাস্ট গেস্ট, মাথার মধ্যে আসছে। ভেবে দেখুন এই চিন্তাগুলো ঠিক কি আসছে, যেটা মাইন্ডফুলনেস টেকনিকে বলা হয় ওয়াচ ইউর থটস। চিন্তাগুলোকে অবজার্ভ করুন, দেখুন। খারাপ চিন্তা আসছে, আসতে দিন, ওগুলো আপনার মাথার মধ্যেই আছে, সুতরাং কারো এই মুহূর্তে ক্ষতি হবে না ওখান থেকে। একটু পরে দেখবেন নিয়ম অনুযায়ী আস্তে আস্তে সেই চিন্তাগুলো মাথা থেকে চলেও যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে চিন্তাগুলো জাস্ট আপনার মাথার মধ্যে আসছে এবং ঠিক সময় আসলে ওগুলো চলে যাবে। দে আর জাস্ট থটস, শুধুমাত্র চিন্তা। তাই এখান থেকে এত ভয় পাওয়ার কিছু নেই। ওদের এত পাওয়ার নেই যে আপনাকে সারাদিনের জন্য বিজি রাখবে। একটু আগে আপনি যেমন ভাবছিলেন এই খারাপ চিন্তা আসলো মানেই আপনি খারাপ হয়ে গেলেন, আপনার পুরো দিনের চিন্তা ভাবনা কাজকর্ম নষ্ট হয়ে গেল, কারণ এই অনুযায়ী আপনি কাজ করতে থাকবেন। আপনি আনকনসিয়াসলি ওই চিন্তাগুলোর উপর একটা ক্ষমতা দিচ্ছিলেন যে দে আর ভেরি পাওয়ারফুল, ওরা আপনার পুরোটাকে কন্ট্রোল করতে পারছে। কিন্তু যখন
আপনার মাইন্ড এটার সাথে একটা অ্যাকসেপ্টেন্সের জায়গাতে যাবে যে ঠিক আছে, দেখি কি আসছে, অবজার্ভ করি, একটু পরে দেখছি আস্তে আস্তে চলে যাচ্ছে, তখন বুঝতে পারবো দে আর নট সো পাওয়ারফুল। এবং আপনি ওই চিন্তাগুলোর সাথে এক নন, আপনি নিজের থেকে ভাবছেন না, ওরা আসছে এবং কিছুক্ষণ পরে আস্তে আস্তে চলে যাবে। এই অ্যাকসেপ্টেন্সের জায়গাতে যখন যাবেন, যত আপনি ইম্পর্টেন্স দেওয়া আস্তে আস্তে কমিয়ে দেবেন, সারাদিনের কাজকর্ম নিজের মতো করতে থাকবেন, মনে করবেন চিন্তাগুলো আসছে, আসুক, চলেও যাবে, তখন দেখবেন অটোমেটিকলি এই চিন্তা আসার প্রবণতাটা আস্তে আস্তে কমে গেছে। চিন্তার সঙ্গে ফাইট না করা, এটা একটা খুব ইউজফুল জায়গা। যত আপনি ফাইট করতে থাকবেন তত এটা বেশি করে আসবে। তাই কারো মাথায় সম্পূর্ণরূপে ফ্রি অফ অ্যাগ্রেসিভ আইডিয়াস, ফ্রি অফ সেক্সুয়াল থটস, ফ্রি অফ প্রিমিটিভ আর্জেস, এটা হতে পারে না। অ্যাটলিস্ট আমাদের মতো লেভেলের মানুষজনদের তো নয়। কিন্তু সেই চিন্তা আসলো মানেই খুব ভুল হয়ে যাচ্ছে, এরকমটা নয়। কিন্তু হ্যাঁ, চিন্তা আসলো মানেই আমরা সেটার অ্যাকর্ডিংলি কাজ করছি বা করতে হবে, তাও নয়। সামহার ইউ হ্যাভ টু রিচ আ মিডল পয়েন্ট, যেখানে রাইট এবং রঙের মধ্যে এই যে ডিমার্কেশন, এটা এতটা স্ট্রেট ফরওয়ার্ড নয় যে রোগটা সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং, এইটা না থাকলে কিন্তু আপনার যে অবসেসিভ থটস এবং সেখান থেকে কম্পালসিভ অ্যাক্টস, সেই নিয়ে ডিস্ট্রেস, এই সাইকেল চলতেই থাকবে। রাদার যে টেকনিকগুলো বললাম, আপনি যদি, হ্যাঁ, এটা আমরা বুঝি যে আপনারা প্রত্যেকেই এই মাইন্ডফুলনেস বা এই ধরনের টেকনিক ফলো করার জায়গাতে নেই, কারণ প্রথম অনেকের খুবই ডিস্ট্রেস থাকে এবং সেই কারণেই তাদের মেডিকেশন এবং সঙ্গে কাউন্সেলিং বা থেরাপি এগুলো দরকার হয়। কিন্তু যারা একটু বেটার স্টেটে আছেন, যারা এটা কিছুটা হলেও প্র্যাকটিস করতে পারবেন, তারা চেষ্টা করে দেখুন। এবং যত আপনি সেলফ অ্যাওয়ার হবেন এই সমস্যাগুলোর ব্যাপারে, যত আপনি জিনিসটাকে বুঝতে পারবেন, ইমিডিয়েটলি এটার থেকে সলিউশন না পেলেও লং রান বা পরবর্তীকালে গিয়ে দেখবেন ইট ইজ ভেরি হেল্পফুল টু ট্যাকল দিস প্রবলেম। আশা করি এটা আপনাদের অনেকেরই হেল্প হবে, এবং যাদেরকে জানেন যে ওসিডি বা অবসেসিভ থটসের প্রবলেম আছে, তাদেরকে ওই ভিডিওটা পাঠাতে পারেন। আশা করি এটা কিছুটা হলেও হেল্পফুল হবে। থ্যাংক ইউ ফর লিসনিং।